দেবাশিস দেবাশিস ঠিক আছে দেখতে পাচ্ছেন দুর্ঘটনার মাধ্যমে এটা হয়েছে। সো এখানকার প্রসিডিউরগুলোও ছিল একটু জটিল, তো সেই কারণে আমাদের একদিন বেশি লাগলো আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত ইতিমধ্যে আপনারা জানেন যে গোজাডাঙ্গা ভুমরা সীমান্ত দিয়ে আলিমুজ্জামানের মৃতদেহ অলরেডি বাংলাদেশে প্রবেশ করেছে এবং আমরা আশা করছি আজকে বিকেলের মধ্যেই বাকি যে 5টি মরদেহ আছে সেগুলো তাদের আত্মীয় স্বজনরা এই যে বেনাপোল সীমান্ত দিয়ে কুষ্টিয়াতে এবং ঢাকায় নিয়ে যেতে পারবেন। বর্ডার থেকে অবশ্যই চেঞ্জ হবে, আপনারা জানেন যে বর্ডারে আসলে গাড়ি চেঞ্জ করতে হয়, এখানকার গাড়ি বাংলাদেশে ঢুকে না। মরদেহের জন্য আসলে পাসপোর্ট লাগে না, তো যেই পাসপোর্টটা ওনাদের ছিল সেটা আমরা ক্যান্সেল করে ওনাদেরকে একটা এনওসি দিয়ে দিয়েছি, এফআরআরও তাদেরকে এনওসি দিয়ে দিয়েছে। সুতরাং তাদের মরদেহ বাংলাদেশে স্থানান্তর করতে কোনো অসুবিধা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই মরদেহ এনবালমিং করা এবং স্থানান্তরের সম্পূর্ণ খরচটাই বহন করছে। এই যে রেবতী সরকার, ওনার মরদেহ কালকে দাহ করা হয়েছে, এই খরচটাও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণভাবে বহন করেছে। আমার ছোট ভাই, ওর ছোট ছোট দুটো বেবি আছে, এটা অনেক কষ্টের ব্যাপার। আর দেখলেনি তো কালকে থেকে কি পরিশ্রম গেল, কতটা ব্যস্ততা। আমরা এখনও লাশ বের করছি, আর আমরা যখনই ঢাকাতে পৌঁছাবো আমরা পৌঁছে দাফন সম্পন্ন করব। ঢাকাতে আমাদের সব কিছু রেডি আছে, কবর খোদাও রেডি আছে। আমরা শুধু আঞ্জুমাল মুফিদুল ইসলামে নিয়ে গোসল করাবো, জানাজা দিয়েই দাফন করে দেবো। আমার পরিবারের লাশের নাম হচ্ছে বাবু আহমেদ, বয়স 37 বছর, সাভার, ঢাকার বাসিন্দা। ব্যাপারটা অনেক ডিপ হয়ে গেছে, বেশ কয়েকটা মন্ত্রণালয়ের কাজ ছিল। আমি পরশু দিন থেকে দৌড়াচ্ছি, কেউ কোথাও 1 সেকেন্ডের জন্য দেরি করে নাই। ইভেন এখনও আমাদের ডেপুটি কমিশনার, হাই কমিশনার সাহেব আসতেছে অন দ্য ওয়েতে, উনি আমাদের এখান থেকে বিদায় দিবেন। কালকে রাত ওনারা আমাদের সাথে প্রায় 10টা-11টা পর্যন্ত ছিল। যতগুলো পেপারসের দরকার, যদি সহযোগিতা না করতো আমরা আজকেও বের করতে পারতাম না, কালকেও বের করতে পারতাম না, হয়তো আমাদের সোমবার লেগে যেত। তো আল্লাহর অশেষ রহমত, আমরা বের করতে পারছি। আর আমাদের সাথে বেনাপোলে যাচ্ছে আরও 4টি দেহ কুষ্টিয়ার। ফেরোজ সাহেব, উনি অসুস্থ মানুষ, হাড়ের রোগী, ওনাকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি।